বিসমিল্লাহির রহমানির রহিম। আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র রমজান মাস হলো কল্যাণ এবং বরকতের মাস, মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ তাআলা এই মাসটিকে অনেক ফজিলত এবং মর্যাদা দিয়েছেন। মাহে রমজান হলো প্রত্যেকটি মুসলিমের জন্য নিজেকে গঠন করা এবং ইবাদতের জন্য নিজেকে প্রশিক্ষণ দেওয়ার একটি অনন্য মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যেই মাসে কুরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই রমজান মাসে। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাসে নাজিল হয়েছিল আল কোরআন। চলুন জেনে নেওয়া যাক এই মাহে রমজানে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া ৯টি ঐতিহাসিক ঘটনার কথা। প্রধান ৪ আসমানি কিতাব নাজিল। প্রধান আসমানি কিতাব নাজিল করা হয়েছিল রমজান মাসেই। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর সহিফাগুলো রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয়। তাওরাত রমজানের ষষ্ঠ দিনে অবতীর্ণ করা হয়েছিল। ১৩ই রমজানে অবতীর্ণ হয়েছিল ইনজিল। আর জাবুর কিতাব রমজানের ১৮তম দিনে অবতীর্ণ হয়েছিল। আর আমাদের পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল রমজানের ২৪তম দিনে। ঐতিহাসিক বদর যুদ্ধ দ্বিতীয় হিজরির ১৭ রমজান অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফেরদের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক যুদ্ধ। এই বদর যুদ্ধে মুসলমানদের সর্বমোট সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। আর তাদের কাছে হাতিয়ার বলতে গাছের ডালপালা ছাড়া অন্য কিছুই ছিল না। ছিল না কোনো লৌহ বর্ম অথবা শিরস্ত্রাণ। তবুও কুফরি শক্তি পরাজিত হয়েছিল ওই মুসলিম বাহিনীর কাছে। ওই যুদ্ধে ৩ থেকে ৫,০০০ ফেরেশতা প্রেরণ করে আল্লাহ তাআলা মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন। বদর যুদ্ধে আবু জাহেল, উতবা, সাইবা সহ মোট ৭০ জন কাফের নিহত হয়েছিল। আরও ৭০ জন কাফের মুসলমানদের হাতে হয়েছিল বন্দী। অন্যদিকে ১৪ জন মুসলিম মুজাহিদ বীর বিক্রমে লড়াই করে শাহাদাতের গৌরব অর্জন করেছিলেন। মক্কা বিজয় অষ্টম হিজরির ২০ বা ২১ রমজান শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। তখন কাবা ঘরে মুশরিকদের ৩৬০টি মূর্তি দিয়ে ভর্তি ছিল। মুসলমানরা সেগুলো অপসারণ করে আল্লাহ তাআলার ঘরকে পবিত্র করেছিলেন। নাখলা নামক জায়গার মূর্তি অপসারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির ২৫ রমজান হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একদল সৈন্যবাহিনী প্রেরণ করে নাখলা নামক জায়গায় একটি বৃহদাকার মূর্তি অপসারণ করান। কাফিররা ওই মূর্তির পূজা করত, যার নাম ছিল উজ্জা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন। এরপর তিনি ঘোষণা করেন, আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না। মক্কায় আর কোনো মূর্তি পূজা হবে না। তায়েফে লাত নামক মূর্তি অপসারণ নবম হিজরি রমজান মাসে তায়েফের সাকিব গোত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য লাত নামক মূর্তিকে অপসারণ করে। ঐতিহাসিক তাবুক যুদ্ধ নবম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংগঠিত হয়। তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংগঠিত হয়েছিল নবম হিজরির রমজান মাসে। ঐতিহাসিক কাদেসিয়া যুদ্ধ এক বর্ণনা অনুযায়ী কাদেসিয়া যুদ্ধ ১৫ হিজরি সনের রমজান মাসে সংগঠিত হয়েছিল। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমান ও রুস্তম ফাররাখজাদের নেতৃত্বে পারসিকদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। ৪ দিন ও ৩ রাত প্রচণ্ড যুদ্ধের পর কাদেসিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। মাত্র ৩৬,০০০ মুসলিম সৈন্য ২ লাখ সুসজ্জিত পারসিক বাহিনীকে পরাজিত করেছিল। এই যুদ্ধের ফলে ওই অঞ্চল ইরাকের অন্তর্ভুক্ত হয়ে যায়। যুদ্ধের পর ৪,০০০ পারসিক সৈন্য সরাসরি ইসলাম গ্রহণ করে। এছাড়া বিভিন্ন গোত্র ও ইরাকে বসবাসরত ধর্মযাজক দলে দলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়। স্পেন বিজয় সিপাহ সালার তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী ৯২ হিজরি সনের ২৮ রমজান সর্বপ্রথম রদ্রাকির সৈন্যকে পরাজিত করে স্পেন জয় করেন। ৯ ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ
সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আনহু ক্রুসেডারদের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ করেন ১৩৯৩ সালের ১০ রমজান। এই পবিত্র রমজান মাস হলো ইবাদতের মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে যতদূর সম্ভব আল্লাহ তাআলাকে ডেকে আমাদের আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন।